খুব ভাইটাল আলোচনা, কুণ্ডলিনী জাগরণ এবং অনাহত চক্র। অনাহত চক্রটা কোথায় থাকে আগে বুঝতে হবে যে অনাহত চক্রটা কোথায় থাকে। অনাহত চক্র থাকে এই হৃদয়ের এখানে। এই অনাহত চক্র এবং কুণ্ডলিনী জাগরণ আজকের আলোচনার বিষয়বস্তু। কি কুণ্ডলিনী শক্তি যখন আস্তে আস্তে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, এই অনাহততে যখন আসে কিংবা যখন অনাহত চক্রে কুণ্ডলিনী শক্তি বিরাট পরিমাণে ফোর্স দিতে থাকে কিংবা যখন শক্তি কেন্দ্রভূত হয় এসে অনাহত চক্রে কিংবা হার্ট চক্র যাকে বলে বা হৃদয় চক্র অনেকে বলে, এই পর্যায়ে এসে সাধকের অনেক অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। আমূল পরিবর্তন হয় একজন সাধকের শরীর, মন, প্রাণে। প্রাণেও, প্রাণ কি? যে প্রাণ আমাদের এই ভিতরে বিরাজ করছে, এই প্রাণের অভূতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন এই প্রাণ এক পবিত্রতম পর্যায়ে পৌঁছায় কিভাবে? ভক্তি মার্গে। এক একজন সাধকের এক এক রকম অবস্থা হয়, সাধকের এক একটা স্তর সেই সময় বোঝা যায়। এক একটা সাধকের এক এক রকম স্তর, এক এক রকম মানসিকতা, এক এক রকম ভাব, এক এক রকম ভক্তি দেখা যায়। এই যখন অনাহত চক্র জাগ্রত হয়, কুণ্ডলিনী শক্তির প্রভাব যখন আস্তে আস্তে ঊর্ধ্ব দিকে উঠতে 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 যখন অনাহত চক্রে এসে পৌঁছায়, তখন কিন্তু সাধক প্রচুর পরিমাণে ভক্তিবান হয়ে ওঠে, হৃদয়বান হয়ে ওঠে। হৃদয়ে এক আনন্দময় পরিবেশ তৈরি হয় তার। কোন সাধক ভক্তিতে গদগদ হয়ে সে কান্না করছে তো কান্না করতেই আছে, করতেই আছে, করতেই আছে, ভক্তি তার শেষ হয় না। কোন কোন সাধক আনন্দে তার ভিতরে পুলকিত হচ্ছে, শিহরিত হচ্ছে, আনন্দে তার আটখারা যাকে বলে। কেন এত আনন্দ হচ্ছে সে নিজেও জানে না এটা কেন হচ্ছে। এটা হয় কুণ্ডলিনী শক্তি যখন অনাহত চক্রে এসে স্থিতি লাভ করে এবং অনাহত যখন ফোর্স করে, যখন অনাহত চক্র জাগে, তখন আমাদের অন্যের প্রতি মায়া মমতা যতটুকু থাকে তার চেয়ে অনেক বেড়ে যায়। জগতের প্রতি চিন্তা ভাবনা চলে আসে, জগৎকে প্রেম করার শক্তি আমাদের জাগে, জগৎকে ভালোবাসার শক্তি আমাদের মধ্যে আসে। আমাদের খুঁটিনাটি অহংকার, এই অহংকার গুলো আস্তে আস্তে ত্যাগ হতে থাকে। দেখো, অহংকার বলতে বিভিন্ন রকম অহংকার হতে পারে। এই পার্থিব জগতে আমাদের বিভিন্ন রকম কাজকর্ম করে সকলকে চলতে হয়। এই কাজকর্মের ক্ষেত্র বিশেষে অনেকেই কিন্তু অহংকারে নিজেদেরকে, অহংকারের একটা পর্দা থাকে, এই অহংকারের পর্দাটাই আমাদেরকে প্রকৃত আলোর দিশা থেকে আমাদেরকে দূরে রাখে। এই অহংকারের পর্দাটাই আমাদেরকে, আমরা যে কাজ করি সেই কর্মের ভিত্তিতে আমরা নিজেদের জগৎটাকে তৈরি করে নিই এবং আমরা অহংকারের বশবর্তী হয়ে আমরা একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে পারি না। ঠিক এই রকমই আমাদের অহংকারের বশবর্তী হয়ে আমরা যখন কাজ করি, তাই এই অহংকারের মাত্রা যখন অনাহত চক্র জাগ্রত হয়, তখন এই আরতি অ্যাটাচমেন্ট, যা পৃথিবীর পার্থিব অ্যাটাচমেন্ট কিছুটা কম হয়ে যায়। তখন একটু নিজে যেন ঘুম থেকে জেগেছে, মানে সে যেন এই জগতের মধ্যেই রয়েছে, সে জগতেরই জীব, কিন্তু সে জগৎ থেকে একটু যেন আলাদা। জগতের ভালো মন্দ, সুখ দুঃখ তার যেন মনের মধ্যে বাজছে। জগতের একটা ভালো করার তার যে চিন্তা ভাবনা, জগতের কষ্টে তার যেন কষ্টে বুক ফেটে যায়। মানে হৃদয় চক্র যখন অ্যাক্টিভেট হয় তখন তার ভক্তি ভাব জন্মিয়ে যায়। তখন জগতের কষ্টে দুঃখে তার প্রাণ ফেটে যায়, কারোর কষ্টে তার প্রাণ ফেটে যায়, এটা একটা স্বাভাবিক লক্ষণ। এবং এই চক্রে মানুষ যখন স্থিতি লাভ করে, তখন
তার এক দিব্য, তার কাছে যে যাবে সেও একটা দিব্য অনুভূতি লাভ করবে। দেখো, সেই সময় প্রেসারাইজ করবে, বুঝতে হবে কুণ্ডলিনী শক্তি যখন অনাহত চক্রে প্রেসার দিবে। দেখো, একজন সাধক কিন্তু সব রকম স্টেটে সবসময় থাকতে পারে না। ধরো একজন সাধক অনাহত চক্র জাগ্রত করলো, কিন্তু তার পরবর্তীতে সে কর্মে যে কর্ম সে করে সেই কর্মে ফিরে গেল, সাধন ভজন যখন করে তার অ্যাক্টিভেশন হলো, ঠিক আছে, সে অনুভূতি লাভ করলো, কিন্তু পরবর্তীতে সে আবার তার কিন্তু অ্যাক্টিভেশন হয়ে গেছে, কিন্তু সে আবার তার কর্মজীবনে ফিরে গেল। এমন সময় সে কিন্তু সেই পর্যায়ে আর থাকবে না। যখন ওই কমল, যখন হৃৎকমল প্রস্ফুটিত হয়, যখন অনাহত চক্র জাগ্রত হয়, তখনই কিন্তু একটা আলাদা ভক্তিময় ভাবময় পরিবেশ তৈরি হয়। তারপরে কিন্তু সেই মানুষটা, সেই সাধকটা আবার সাধারণ জীবনযাপন চলে যায়। আবার সেই সাধক যখন চেষ্টা করে আবার তখন হয়। এখন সব সময় এই চক্র জাগরণ করে রাখা, এটাই হচ্ছে ব্রহ্ম বিচরণ করা বলে। সব সময় এইটা করতে গেলে একটা আলাদা স্টেট, তাদের সবকিছুর প্রতি বিরত থাকতে হবে, সেটা আলাদা স্টেট, সেই স্টেটটা আলাদা। হ্যাঁ, এই যে স্টেট, যে অনাহত চক্র যখন জাগবে, সেই অনাহত চক্র জাগলে তার ভক্তি ভাব একটা অন্য মানুষ বা অন্য জগতের প্রাণী কুল এবং প্রত্যেকটা জগৎ সংসারের প্রতি তার প্রেম, ভক্তি, ভালোবাসা একটা আলাদা তৈরি হবে। তার সূক্ষ্ম অহংকার গুলো কমবে। এটা হচ্ছে অনাহত চক্র যখন জাগ্রত হবে। হ্যাঁ, সম্ভব, কিন্তু সাধনা এমন একটা বিষয়, আমি যখন সাধন ভজনের মধ্যে থাকবো তখন আমার একটা পরিবেশ থাকবে, এবং আমি যখন সাধন ভজন ছেড়ে আলাদা এখন কারা এই মেনটেনটা করতে পারে, যে যখন সাধন ভজনে থাকবে তখনও তার হৃৎকমল প্রস্ফুটিত থাকবে, এবং যখন সে বহির্জগতে কাজে যাবে তখনও তার হৃৎকমল প্রস্ফুটিত থাকবে। কখন, কোন পরিস্থিতিতে? সেটা সাধকের যখন বিবেক জাগ্রত থাকবে। এটা কিন্তু বিবেক এমন একটা জিনিস, বিবেকের সঙ্গ নিলে, বিবেক এমন একটা বিষয়, সেই বিবেকের যদি আমরা সঙ্গ সবসময় ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যেরকম পরিস্থিতিতে থাকি আমাদের কমল কিন্তু প্রস্ফুটিত থাকবে, আমরা ব্রহ্মে বিচরণ করতে পারবো। ব্রহ্মে বিচরণ করাটাই এটাই মাহাত্ম্য, এটাই জায়গা, যে ব্রহ্মের এই যে একটা আলাদা জগৎ, কসমিক জগৎ, হ্যাঁ, একটা আলাদা জগৎ, এই জগতে বিচরণ করাটাকেই বলে ব্রহ্মে বিচরণ করা। তো একটা মানুষ যদি শত হয় হট্টগোলের মধ্যেও যদি সে সেই বিবেকের সঙ্গ নিয়ে, সেই মানুষটা যদি হট্টগোলের মধ্যেও যদি সেই চক্রকে জাগিয়ে রাখতে পারে, অনাহত চক্র, তাহলে তার একটা মানুষ যদি বিপদে পারে তার হৃদয় কাঁপবে, তার হৃদয় কষ্ট পাবে, কারণ তার কমল প্রস্ফুটিত। এই বিষয়গুলো আমাদেরকে, দেখো, অনেকের এমন হয়, এমন সাধক আছে, আমি অনেক ডিপলি আলোচনা করছি আজকে, অনেক ডিপলি, অনেক সাধক আছে যখন যে সাধকগুলো যে তাদের অনাহত চক্র জেগে গেছে, সেই সময় কিন্তু তার ভক্তিভাব প্রবল, সে তখন বাইরের জগতের সঙ্গে তার অ্যাটাচমেন্টটা হবে না। কিন্তু এমনও দেখা গেল সেই সাধকই যখন বাইরের জগতের সঙ্গে মিশতে গেছে, তার কিন্তু বিভিন্নভাবে তার সেই কমল কিন্তু বুঝে গেছে, বা কমল যেটাকে বলে আমাদের অনাহত চক্র বা হার্ট চক্র, সেই হার্ট চক্র তখন আবার অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেই সময়। দেখো, অ্যাক্টিভ আমাদের সূক্ষ্ম অবস্থায় থাকে, এখন এমন অবস্থায় দেখা গেল সেই ব্যক্তির চোখের সামনে কোনো একটা এরকম একটা বেদনাজনক বিষয় তার আসলো, বা সেই ভক্তিময় পরিবেশ তৈরি হলো কোনো কারণে, সেই ব্যক্তি, সেই সাধকের কিন্তু আবার সেই হৃৎকমল প্রস্ফুটিত হবে, তখন তার একটা জ্যোতি স্ফুরিত হবে। সেই ভক্তিবান এই জ্যোতি দেখেই তো পাগল হয়েছিল ভক্তিবাদী সাধক যারা, এই ভক্তিবাদী সাধকদের এই স্টেটে যখন ভক্তিবাদী সাধকেরা আসে, তখন তার হৃৎকমল যখন প্রস্ফুটিত হয়, তখন তার সেই অবস্থা থেকে একটা জ্যোতি বেরোয়। সেই জ্যোতিটা খালি চোখে দেখা যায় না, সেই জ্যোতি যার গায়ে লাগবে, হ্যাঁ,
এখন পাষণ্ডদের গায়ে কিন্তু লাগে না, লাগলেও সে ধুয়ে মুছে যায়। যারা পাষণ্ড তাদের গায়ে এই ভক্তির রস যদি বিচ্ছুরণ হয়, তারা কিন্তু তাদের অহংকারের জ্বালায় এই ভক্তির রস তারা কিন্তু গ্রহণ করতে পারে না। এখন এই অনাহত চক্র আমরা জাগ্রত যাদের আছে, মানে এই অনাহত চক্র যাদের দেখি যে জাগ্রত, তারা একটু বিবেকের সঙ্গ নিয়ে চলে বেশিরভাগ। আবার অনেক সাধকেরই দেখা গেছে যে এই অনাহত চক্র পর্যন্ত সাধকীয় তারা কিন্তু আবার সেই আগের জগতে আগের মতো অবস্থায় ফিরে গেছে, এরকম হয়। কিন্তু বিবেক যদি সাথে থাকে, বিবেকের সঙ্গ যদি থাকে, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তার অনাহত চক্র টপ করে আবার খুলে যেতে পারে, কারণ তার আগে সেই অনুভূতি হয়েছে। কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রাখতে হবে। শত খারাপ অবস্থার মধ্যে দিয়েও তার যেন চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক থাকে। চারিত্রিক বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, চরিত্র পবিত্র থাকে, তাহলে কিন্তু সেই হৃদকমল আবার সেই যখন তখন প্রস্ফুটিত হতে পারে এবং যখন তখন সেই ভক্তিময় পরিবেশ সৃষ্টি হতে পারে। সুতরাং এক এক সাধক অনেক রকম হয়। কোন সাধক কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে বিভিন্ন, আমি তো শুধু একটা অনাহত চক্রের কথা বলছি, এরকম প্রত্যেকটা চক্রের এক একটা গুরুত্ব, এক একটা মাহাত্ম্য আছে। আমি কত বলবো, অনেক ভাব ভক্তি অনাহত চক্র নিয়ে যদি শুধু বলি, অনেকক্ষণ বলতে হবে আমাকে, বলতে থাকবো, সময় শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। যে আমি যেটুকুনি বুঝেছি সেইটুকুনি আমি বলি, প্র্যাকটিক্যাল। তো এই অনাহত চক্র দিয়ে যখন মানুষ জাগ্রত হয় না, তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায় অনেক রকম। পরিপূর্ণ জাগ্রত, অর্ধেক জাগ্রত হয় অনেকের, পরিপূর্ণ যখন জাগ্রত হয় তখন তার কিন্তু সে একটু আলাদাই হয়, জগতের থেকে একটু আলাদা, জগতের থেকে আলাদাই হয়ে যায় সে, কারণ সে সাধক, কিন্তু সে জগতের থেকে একটু আলাদা রকম হয়ে যায়, তার নরম গোছের হয়ে যায়। কিন্তু তার মধ্যেও গরম থাকে, কিন্তু গরম তো যায় না, অহংকার, সূক্ষ্ম অহংকার কিন্তু সবার কাছে থাকে না। মানে সূক্ষ্ম অহংকার কিন্তু সবার মধ্যে থাকে, সাধকের মধ্যেও থাকে। যার চক্র জাগ্রত হয়েছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, যারই জাগ্রত হয়েছে, সূক্ষ্ম পথে কিন্তু অহংকার থেকে যায়। এই অহংকার সাধককে আপ ডাউন করায়, আপ ডাউন করায় এই সাধককে। একমাত্র সহস্রার পথে যখন সাধক যায়, তখন তার সবকিছুতে স্থিতি হয়ে যায়, জ্ঞান লাভ হয়, এনলাইটমেন্ট তখন তার হয়ে যায়। অনেকে এই পর্যায়ে গিয়েও ফিরে এসে আবার অহংকারী হয়ে যায়, কারণ আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা এমন খারাপ কাজ করে ফেলি, বা আমাদের এমন বিষয়বস্তু আমাদের হয়ে পড়ে, যেগুলো আমরা চলতি পথে করি, সেইগুলোই আমাদেরকে পা ধরে নিচে টেনে নিয়ে আসে। সবার, প্রত্যেক সাধকের এটা হয়। আমরা অনেক উঁচুতে উঠে গেলেও আমাদের পা ধরে টেনে দেবে আমাদেরই কর্ম। আর কর্মফলটা কোথায় ভোগ করবো আমরা? এখানেই। আমি যেমন কর্ম করব, আমি এতদিন ধরে যা কর্ম করে এসেছি আমার সাধন জীবনে, সেই কর্মই আমাকে আবার টেনে নামাবে, আবার আমাকে উঠতে হবে। এইটাই জীবনের চরম ব্যাপার। তো অনাহত চক্র আজকে বিরাট পরিমাণে, হার্ট চক্র, অনেক বিষয় আমি বললাম, অনেক দিক। আর যদি আমার মানে পরবর্তীতে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু কি জানো তো, অনেকে ধৈর্য থাকে না। 15 মিনিট হয়ে গেল, হ্যাঁ, ধৈর্য থাকে না। এই ধৈর্য থাকে না বলে আমি অনেক বড় হয়তো বলতে পারি না। কারা কারা শেষ পর্যন্ত দেখেছো? আমি কি ভিডিওটা আরো বড় করতে পারি? হ্যাঁ, অনেক কিছু বলার ইচ্ছা থাকে, কিন্তু সময়ের এই যে সবার মানসিকতা তো সমান হয় না। সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে, সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি। সুতরাং যারা এই শেষ পর্যন্ত দেখেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর কারা কারা আরো বেশি বড় ভিডিও হলে অসুবিধা হয় না, তারা আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। হ্যাঁ, আশা করি এত বড় ভিডিও সবার অতটা দেখতে মনও চায় না, কিন্তু আমি চেষ্টা করি পরিপূর্ণ ব্যাপারটা যতটুকু আমার দৃষ্টিগোচর, কিংবা আমি প্র্যাকটিক্যালে যেটুকুনি বুঝেছি সেটুকুনি। দেখো, দেহ তত্ত্বের এইসব বিষয়বস্তু, সাধন ভজনের এইসব বিষয়বস্তু না,
এই একটুখানিতে বলে বোঝানো যায় না। আর বিশেষ করে আমি তো পারি না, মানে এগুলো তো অনেক বড় বিষয়, জন্ম জন্মান্তর ধরে সাধনার বিষয়। এগুলো তোমাকে একটা একটুখানি ভিডিওর মধ্যে বলে বোঝানো সম্ভব না। এগুলো একটা সাধনা, জীবনময় সাধনা। জীবনে জন্ম জন্মান্তরে চলতে 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 ধরো সাধনা, তারপরে তো এই বিষয়বস্তুগুলো বোঝা যায়। অনেকেই এগুলো অনুভব করেছে, নিশ্চয়ই আমাকে বলবে। অনেকে যখন অনাহত চক্র জাগে, তার কেন জানি না কান্না না পেলেও অটোমেটিক কাঁদছে, সে ভক্তিতে গদগদ হয়ে গেছে। তার গুরুর কথা মনে করলেই সে কাঁদছে, সে পাগল হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে। সমাজের সবাই বুঝছে না, তার স্ত্রী বুঝছে না, পুত্র বুঝছে না, কন্যা বুঝছে না, ভাই বুঝছে না, বন্ধু বুঝছে না, কেউ বুঝছে না তার অবস্থাটা কি, তার অবস্থাটা কি কেউ বোঝে না সেই সময়। তখন যার সেই ভক্তি বা অনন্ত চক্র জাগ্রত হয়, বা জাগ্রত হওয়ার প্রসেসে থাকে, জাগ্রত হয় না অনেকের প্রসেসে থাকে, তখনও সে সেই পর্যায়ে চলে যায়। সুতরাং আমাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে যে না, আমরা যেন সেই সবকিছু মেনটেন ঠিক রেখে চলি। আর সাধক জীবন অনেক বড় কষ্টময়, বেদনাময়, কণ্টকময়, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে। সাধক জীবনটাই কণ্টকময়, কিন্তু কণ্টকময় পরিস্থিতির মধ্যেও কাটা ফুটলেও মুখে হাসি থাকা লাগবে। সন্তোষ সাধকের এক মহৎ গুণ। যাক, অনেক বড় হয়ে গেল, কত বলবো আমি, আমার বলতে ইচ্ছে করে। এই ভিডিওর মধ্যে থেকে কিছু থেকে যাক, আমি হয়তো একদিন থাকবো না, আমার ভিডিওর মধ্যে থেকে যদি কিছু কথা রয়ে যায়, জগতের কল্যাণের কাজে কিছু যদি রয়ে যায়, তাহলে কি ক্ষতি? হ্যাঁ, কথা রয়ে যাক, আমার সূক্ষ্ম অহংকার যেন না থাকে। সূক্ষ্ম অহংকার আমি চাই সবসময়, সূক্ষ্ম অহংকার গুলো আমার আস্তে 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 ত্যাগ হোক, আমি আস্তে আস্তে এগিয়ে যাই। সকল হরিভক্ত, সকল ভক্তদের চরণে আমি প্রণাম জানাই। আজকের ভিডিও এখানেই আমি সমাপ্তি করছি। আপনারা সকলে ভালো থাকবেন।